দর্শক সংবাদে এর আগে যেমনটি বলছিলাম, গতকাল রাতে গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের উপর হামলা হয়েছে, আর এই হামলায় এখন পর্যন্ত 54 জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, যেমনটি বলছিলাম 54 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এরপরে আর কেউ গ্রেফতার হয়েছে কিনা, আর অভিযান চলছে কিনা, আর চললে কতদিন পর্যন্ত এই অভিযান চলতে পারে, একটু বিস্তারিত জানান। ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির যে দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু গতকাল গাজীপুরের সন্ধ্যার দিকে কিন্তু দুর্বৃত্তদের হামলার শিকার হন এবং সেই হামলার কিন্তু তার গাড়ি ভাঙচুর হয় এবং তিনি কিন্তু আহত হন এবং তারই প্রেক্ষিতে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং তারা কিন্তু মশাল মিছিল করেন এবং তারই ধারাবাহিকতায় পুলিশ কিন্তু গতকাল রাত থেকে কিন্তু যে দুর্বৃত্তকারীরা হামলা করেছে তাদের চিহ্নিত করার জন্য গাজীপুর মেট্রোপলিটন 8টি থানায় কিন্তু তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কিন্তু 54 জনকে গ্রেপ্তার করে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে 54 জনকে তারা আটক করেছে এবং এখন পর্যন্ত কিন্তু বাসন থানায় কোনো মামলা হয়নি, পুলিশ যেটি জানিয়েছে। এবং পুলিশ আরো জানিয়েছে যে এই যে গ্রেপ্তার অভিযান, সেই অভিযানটা কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখনো চলমান রয়েছে এবং এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে এবং তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে, এমনটি কিন্তু পুলিশ জানিয়েছেন। যে তবে এখন কিন্তু গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে এবং জাতীয় নাগরিক যে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এসেছে এবং তারা এসে পুলিশের সাথে কথা বলছে এবং মামলা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। আমরা যতটা জানতে পেরেছি নেতাকর্মীদের সাথে কথা বলে তারা বলছেন যে যতগুলোকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের নামে যে নাগরিক পার্টির যারা রয়েছে তারা কিন্তু মামলা করবেন এবং এই মামলা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ বলছেন যে তাদের যে অভিযান এটা অব্যাহত রয়েছে এবং তারা কিন্তু মামলা যদি এনসিপি পার্টির নেতাকর্মী যারা রয়েছে তারা যে মামলা করে তাহলে তারা মামলা নেবে এবং এই গ্রেপ্তার এই আটক যে 54 জন রয়েছে এরপরেও তারা কিন্তু এই গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে এবং পুলিশ বলছে যে তাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।